বাবা তোমার এত দেরি হলো? আর বলিস না, শেষ মুহূর্তে একটা কাজে আটকে গিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। কই ইমন মা, এই তুমি কলেজ থেকে পরিশ্রম করে এসছো ঠিকই, কিন্তু এক্ষুনি আমি তোমাকে বিশ্রাম দিতে পারছি না। আমার একটু চা চাই যে মা। দাঁড়াও ইমন, চা করতে যাওয়ার আগে তুমি আমার সঙ্গে কথা বলবে। রণ, আমি যে বললাম ইমনের সঙ্গে এখন কেউ কথা বলবে না, শুধু আমি কথা বলবো। সেটা তোমার ডিসিশন দাদা ভাই, কিন্তু তুমি কথা বলবি বলে যে আমি ইমনের সঙ্গে কথা বলবো না তা তো হয় না। রণ, কাজটা তো আর সোজা কাজ করেনি কো, রেন ওয়াটার পাইপ বেয়ে পালিয়ে যাওয়া। কতখানি ক্ষমতা থাকলে এই কাজটা করতে পারে এবার ভেবে দেখো। ওরে বাপ রে বাপ রে বাপ, দিনে মনে কাজটা করেছে, পাইপ বেয়ে নেবেছে। হ্যাঁ, আজ কেউ যদি দেখ ফেলতো, পাড়ার লোকেরা যদি দেখ ফেলতো, কি ভাবতো তারা? পাড়ার লোকেরা নিশ্চয়ই এতটুকু বোকা নয়, তারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছে যে আমি এমনি এমনি পাইপ দিয়ে পালাইনি। ঘরের দরজা থাকতে আমি কেন পাইপ দিয়ে পালাতে যাব? নিশ্চয়ই তেমন কোনো কারণ আছে, তাই না? তুমি কোনো কথা বলবে না ইমন। আজ আমি বলবো আর তুমি শুধু শুনবে। এরকম একটা কাজ তুমি কেন করলে আজ? রণু, ব্যাপারটাকে বাড়িও না, তাতে ক্ষতি ইমনের থেকে তোমাদের বেশি হবে। হোক ক্ষতি, কি ক্ষতি হবে? ও বারবার আমাকে ভয় দেখায় বাড়ি ছেড়ে চলে যাবে। যাক চলে, এর চেয়ে বেশি বড় ক্ষতি হওয়ার তো সম্ভাবনা নেই। মেয়েটা তেতে পুড়ে এসছে, তুই কেন ওকে এখন বকবি রে? আর তুই ওকে ঘরের দরজা বন্ধ করে রেখে দিয়েছিলিস কেন? ওকে জেলের কয়দিন নাকি? দাঁড়াও, আমি তোমাকে বলেছি তোমার সঙ্গে আমার আলাদা কথা আছে। হ্যাঁ তো বলুন না, সামনে দাঁড়িয়েছি তো। পাইপ পেয়ে চলে যেতে হলো কেন? কলেজে যাওয়ার প্রয়োজন হয়েছিল তাই। মিথ্যা কথা বলো না ইমন, তোমার কলেজে যাওয়ার এমন কোনো প্রয়োজন ছিল না যে আজকে না গেলে হতো না। একদিন কলেজ না গেলে কোনো মহাভারত অশুদ্ধ হতো না। কি এমন দরকার ছিল যে তোমাকে ওরকম ভাবে পাইপ পেয়ে কলেজে যেতে হলো? শুধু আমি তোমাকে কলেজ যেতে বারণ করেছিলাম বলেই সেই কথার খেলাপ করার জন্যই তুমি কলেজে গেছো আজ। এত বড় একটা কাজ করতে পারলে, কিন্তু সত্যি কথা বলার সৎসাহসটুকু নেই। রণু, রণু প্লিজ জাস্ট স্টপ ইট। দেখো, একটু পরে আমার বাবা মা চলে আসবে, পাপি আর মা আসবে, আজকের দিনে খেয়ে অশান্তিটা না করলেই নয়। এমনিতে এই মেয়েটা আমার জীবনের কোনো দিন আর সুন্দর রাখেনি। ওর জন্য আমার জীবনের প্রত্যেকটা দিন হয়ে গেছে কালো। আজকের দিনটা না হয় সেটা না হলো। ইমন প্লিজ তুমি আমাকে মাফ করো। দেখো, তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমি নতুন করে আজকের দিনে আমার জীবনটা শুরু করতে চলেছি।
প্লিজ এই দিনটাকে তুমি নষ্ট হয়ে যেতে দিও না প্লিজ। এক মিনিট অনেক অনেক কিছু বলেছো, আর নয়, এবার আমি কথা বলবো। ইমন, এরকা একটা কথা ভালো করে শুনে নে, যদি কেউ তোকে এইভাবে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দেয় সেটা অন্যায়। কোনো মানুষের সঙ্গে এই কাজ করতে পারে না, এটা অন্যায়, কেউ করতে পারে না, সে তোর স্বামী হোক আর যেই হোক না কেন। তুই ঘর থেকে বেরিয়ে গিয়ে পাইপ বেয়ে নেমে গিয়ে তুই কোনো অন্যায় কাজ করিসনি, শুনে রাখ এটা। শোনো বাছা, এইভাবে যদি তাকে প্রশ্রয় দাও তাহলে আমাদের কোনো কথা সে শুনবে? মোটে শুনবে না। পাইপ দিয়ে বেয়ে বেয়ে নিচে নেমেছে, হ্যাঁ, একটু অঘটন তো ঘটে যেতে পারতো। তাই নাকি? দুর্ঘটনা তো অন্যভাবেও ঘটতে পারতো বড় মামি। মেয়েটা অসম্মানিত হয়ে নিজেও কিছু করে ফেলতে পারত, কি হতো তখন? দেখো দাদা ভাই, আমার কাছে আর কোনো উপায় ছিল না। সত্যিই আমার আজ কলেজে যাওয়ার খুব দরকার ছিল। দেখো, যদি আজ আমার এতটা ইম্পর্টেন্ট ডে না থাকতো বা অন্য কোনো দিন যদি হতো তাহলে আমি ডেফিনেটলি থেকে যেতাম, কিন্তু আমি কি করতাম বলো? তাই বাধ্য হয়ে আমাকে পাইপ বেয়ে নিচে নেমে কলেজে যেতে হয়েছিল। দেখো, আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলছি না, মিথ্যা কথা বলার আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি সত্যি ভাবতে পারছি না মিস্টার রণজয় চ্যাটার্জি আমার সঙ্গে এরকম একটা কাজ করতে পারে। ভাবতে না পারার তো কিছু ছিল না ইমন। আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করেছিলাম। তাই নাকি? তাহলে তো বলতে হয় আপনার রিকোয়েস্ট আর অর্ডারের ভাষাটা একই রকম মিস্টার চ্যাটার্জি। আপনি আমাকে রিকোয়েস্ট করেননি, আপনি আমাকে অর্ডার করেছিলেন। এনিওয়ে, আপনার এই অর্ডারটাও হয়তো আমি মানতে পারতাম। আপনি আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছেন, আফটার অল এত দয়া করেছেন আমার ওপর, আমি আপনার এই অর্ডারটা মানতাম না। কিন্তু এইবার আমি এই অর্ডারটা রাখার কথা ভাবতে পারিনি। তার কারণ সত্যি আমার আজ খুব ইম্পর্টেন্ট কাজ ছিল কলেজে, আজ আমায় স্যারের সঙ্গে দেখা করতেই হতো। প্রণো, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, দরকার হলে আলাদা কথা বলতে পারি। না স্যার, প্লিজ, মিস্টার রণজয় চ্যাটার্জির সঙ্গে কোনো কথা বলার কোনো দরকার নেই। আর আপনি যদি বলেন তাহলে বুঝবো এটা আপনার দেওয়া আমাকে সব থেকে বড় অপমান। রণু, যা হয়েছে মিটিয়ে নাও, কোনো ঘটনাকে বাড়তে দিও না। হ্যাঁ, তোমার হয়তো এখন মনে হচ্ছে যে ইমন বাড়ি ছেড়ে চলে গেলে তোমার কিচ্ছু যাবে আসবে না, কিন্তু আমাদের মতো অনেকের অনেক ক্ষতি হয়ে যাবে। ইমনকে এমন কোনো কাজ করতে তুমি বাধ্য করো না যাতে আমাদের সকলের ক্ষতি হয়ে যায়। আর তুমি এরপরও যদি না বুঝতে পেরে থাকো তাহলে এর চেয়ে বেশি করে বোঝানোর ক্ষমতা আমার নেই। মাইন্ড ইউ, আমি বলছি তোমাকে ইমনের সঙ্গে মিটমাট করে নিতে, যাই হয়ে থাক দুজনে একসাথে বসে কথা বলে আলোচনা করে মিটিয়ে নাও। স্যার, একটা কথা বলবো আপনাকে। আপনার সংসারে যে নিয়ম চলে সেই নিয়ম যে আমার সংসারেও চলবে এমন তো কোনো কথা নেই। আপনি আলাদা মানুষ, আমি আলাদা মানুষ, তাই আমি আমার বউর সঙ্গে কিরকম আচরণ করব, কি ব্যবহার করব, সেটা আমি অন্য কারো কাছে বা আপনার কাছ থেকে নিশ্চয়ই শিখতে যাব না।